ম্যাডাম, আমি কোম্পানির থ্রু থেকে স্যার সাথে আছি, কেউ কখনো আমার কাছে স্যালুট চায়নি। আমি স্যালুট। আপনার মনে আছে আপনি আমাকে কি পরিমাণ অপমান করেছিলেন? স্যালুট দেন। স্যালুট দেন। আমি স্যালুট দেব না। স্যালুট দিতে পারবে না? না পারলে এই কোম্পানি থেকে ঘাট ধরে বের করে দিব। অবশ্যই স্যালুট দিতে পারবেন, আপনার পারতে হবে। দেখেন, আপনি যদি ভালোই ভালোই না দেন তাহলে কিন্তু আমি সিকিউরিটি গার্ড ডাকবো, ওদেরকে দিয়ে আপনাকে স্যালুট দেওয়া হবে। আমি স্যালুট দেব না। স্যালুট দেন। স্যালুট দেন। বললাম তো, আমি স্যালুট দেব না। এই, স্যালুট দেন। দিচ্ছেন না? এইভাবে স্যালুট দিতে হয়, এভাবে তুলেন। ইয়েস স্যার, বলেন। তবে এখন থেকে আপনার কোনো চাকরি নেই, আপনার চাকরি বাতিল। গেট আউট। আউট। ওফ, আই এম রিয়েলি সরি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন না চাকরিটা বাঁচাতে হলে আপনাদেরকে কি করতে হবে? ম্যাডামকে যাওয়ার সময় একবার সালাম দিতে হবে, আসার সময় একবার সালাম দিতে হবে। কি বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বে আমরা দেখলাম ক্ষমতার অপব্যবহার, ভালোবাসার টানাটানি, অধিকার নিয়ে সংঘাত এবং ষড়যন্ত্রের এক ভয়ঙ্কর অধ্যায়। তবে পর্বের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল রাতুলের অহংকার এবং অফিসে তার অপমানজনক আচরণ। পর্বের শুরুতেই দেখা যায় রাতুল এবং তার সহযোগী অফিসে নিজেদের ক্ষমতা দেখাতে শুরু করেছে। কর্মচারীদের জোর করে স্যালুট দিতে বাধ্য করা হচ্ছে। একজন সিনিয়র কর্মচারীর প্রতিবাদ করে জানিয়ে দেয় তিনি কোম্পানির শুরু থেকেই কাজ করছেন, কিন্তু জীবনে কখনো কাউকে স্যালুট দিতে বাধ্য হননি। কিন্তু তাতেও কাজ হয় না। রাতুলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয় চাকরি করতে হলে ম্যাডামকে স্যালুট দিতেই হবে। এমনকি একজন পুরনো কর্মচারীর স্যালুট দিতে অস্বীকার করায় তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। এই দৃশ্য দেখে দর্শকরা বুঝতে পারে রাতুল এখন ক্ষমতার নেশায় অন্ধ হয়ে গেছে। যে মানুষ এক সময় ষড়যন্ত্র করে অন্যের সম্পদ দখল করেছে, সে এখন কর্মচারীদের সম্মান কেড়ে নিতে চাচ্ছেন। কিন্তু এই অহংকারই হয়তো তার পতনের কারণ হতে চলেছে। এরপর গল্পের মোড় ঘুরে যায় মেঘলা এবং অনিকের দিকে। মেঘলা নিজের হাতে অনিককে খাবার খাওয়াতে বসে পুরনো দিনের স্মৃতিচারণ করতে থাকে। সে মনে করিয়ে দেয় বিয়ের পর কিভাবে সে রান্না করে অনিকের অফিসে খাবার নিয়ে যেত। দুজনেই একসাথে বসে খেত, হাস্যরস্য আর ভবিষ্যতের স্বপ্ন দেখত। সেই স্মৃতিগুলো মনে করতেই করতেই মেঘলার চোখ ভিজে ওঠে। মেঘলা অনিককে অনুরোধ করে বৃষ্টির ফোন না ধরতে, কারণ সে জানে অনিক যদি তার সামনে বৃষ্টির সঙ্গে কথা বলে তাহলে তার বুকে কষ্টে আরও বেড়ে যাবে। কিন্তু অনিক শেষ পর্যন্ত ফোন ধরে। ফোনে বৃষ্টি জানতে পারে অনিক সত্যিই মেঘলার বাড়িতে আসে এবং সেখানেই রাত কাটাবে। এই খবর শুনে বৃষ্টি ভেঙে পড়ে। সে বারবার অনিককে বাসায় ফিরে আসার অনুরোধ করে, কিন্তু বাইরে ঝড় বৃষ্টির কারণে অনিক সেদিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে বৃষ্টি নিজের বাবার কাছে কান্নাকাটি করতে থাকে। সে বলে অনিককে ছাড়া সে এক মুহূর্তেও থাকতে পারবে না। তার মনে হতে থাকে হয়তো সন্তান না হওয়ার কারণে অনিক ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এই কথাগুলো শুধু বৃষ্টির অসহায়ত্বই প্রকাশ করেনি, বরং একজন স্ত্রীর ভয় এবং অনিশ্চয়তার ছবিও তুলে ধরে। এদিকে মেঘলাও কম কষ্টে নেই। সে জানে অনিক এখন তার নয়, তবুও সে অনিককে ভালোবাসে। তাই অনিক তার পাশে থাকলেও সে পুরনো সুখের দিনগুলো আবার অনুভব করতে চায়। রাতে এক পর্যায়ে অনিক গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তের কথা জানায়। সে বলে যেভাবেই হোক প্রমাণ করতে হবে যে সালিমা বিল্ডার্স গ্রুপের প্রকৃত মালিক মেঘলাই। কারণ তার বিশ্বাস রাতুল ষড়যন্ত্র করে সব কিছু নিজের দখলে নিয়েছে। পরের দিন সকালে বৃষ্টি নিজেই মেঘলার বাড়িতে চলে আসে। তার একটাই লক্ষ্য অনিককে নিজের সঙ্গে নিয়ে যাওয়া। কিন্তু সেখানে গিয়ে দেখে মেঘলা অনিকের জন্য রান্না করেছে এবং তাকে খাওয়ানোর অপেক্ষায় রয়েছে। এরপর শুরু হয় দুই নারীর অধিকার নিয়ে তীব্র সংঘাত। মেঘলা মনে করিয়ে দেয় সে এখনও অনিকের প্রথম স্ত্রী এবং তার ডিভোর্স হয়নি।
অন্যদিকে বৃষ্টি জানিয়ে দেয় অনিক এখন তার স্বামী এবং সে তাকে কারো সঙ্গে ভাগ করতে রাজি নয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন বৃষ্টি মেঘলার বাবা মাকে অপমানজনক কথা বলে। তখন অনিক চুপ থাকতে পারে না। সে বৃষ্টিকে কঠোরভাবে সতর্ক করে দেয় এবং জানিয়ে দেয় মেঘলার বাবা মাও তার বাবা মা, তাদের অসম্মান করা সে কোনোভাবেই মেনে নেবে না। সব মিলিয়ে আজকের পর্বের স্পষ্ট হয়ে গেছে, একদিকে রাতুলের ষড়যন্ত্র এবং ক্ষমতার অপব্যবহার চরম পর্যায়ে পৌঁছেছে, অন্যদিকে অনিক মেঘলা এবং বৃষ্টির সম্পর্কেও আরও জটিল হয়ে উঠেছে। এখন দেখার বিষয় অনিক কি সত্যিই প্রমাণ করতে পারবে যে মেঘলাই সালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালিক? রাতুলের মুখোশ কি সবার সামনে খুলে যাবে? আর বৃষ্টি ও মেঘলার এই অধিকার যুদ্ধের শেষ কোথায় গিয়ে দাঁড়াবে? এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।